तो स्टीम से चलता है। हाँ, इसको कोयला वगैरह क्या डालना पड़ता है ना। পাহাড়ের রাজকন্যা রাজকুমারী কার্শিয়াং এর সাথে 2 দিন সময় কাটিয়ে আড্ডা মেরে ঘুরে ফিরে এখন আমরা চলেছি দার্জিলিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস ডে আউট। রাজকুমারী কার্শিয়াং যেমন সুন্দরী তেমনি রহস্যময়ী আর তেমনি শান্ত প্রকৃতি। রাজকুমারীকে বিদায় জানিয়ে চলেছি এবার পাহাড়ের রানী দার্জিলিং এ। আগে কখনো আমাদের এখানে আসা হয়নি। শুনেছি পাহাড়ের রানী দার্জিলিং নাকি অসাধারণ সুন্দরী, তার সৌন্দর্যে মুগ্ধ সারা পৃথিবী। খুব নামডাক রানীর। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক বছরের প্রায় সারা সময় আসেন রানীর কাছে। রানী একটুও তাতে বিরক্ত হন না, তার বয়সও বাড়ে না। কলকাতা থেকে এই পাহাড়ের রানী দার্জিলিং এর দূরত্ব প্রায় 600 কিলোমিটার। গাড়িতে আসা যায়, বাসে আসা যায়, ট্রেনে আসা যায় প্লেনেও। বাসে এলে শিলিগুড়ি, ট্রেনে এলে এনজিপি রেলওয়ে স্টেশন অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, আর প্লেনে এলে বাগডোগরা এয়ারপোর্ট। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ার গাড়িতে অথবা বাসে আসা যায় দার্জিলিং। এনজেপি রেল স্টেশন থেকে সকাল 10টায় ছাড়ে দার্জিলিং টয় ট্রেন, তাতে চেপেও আসা যায়। আমরা কার্শিয়াং থেকে হিলকাট রোড দিয়ে যাচ্ছি দার্জিলিং, দূরত্ব প্রায় 30 কিলোমিটার। কনকনে শীত, কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, বিশ্ববিখ্যাত চা বাগান, আরো কত কিছু দার্জিলিংকে বাঙালির গর্ব করে রেখেছে।
সি লেভেল থেকে ৬৭০০ ফুট উঁচুতে আমরা চলেছি। সোনা টয় ট্রেন ঢুকছে। আমরা দার্জিলিং থাকবো ৩ দিন। এর মধ্যে একদিন ইচ্ছা আছে টাইগার হিল যাব সূর্যোদয় দেখতে আর কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে। টাইগার হিল থেকে এভারেস্ট মাত্র ১৭২ কিলোমিটার। আর টাইগার হিল থেকে দেখা যায় কার্শিয়াং, তিস্তা, মহানন্দা, বালাসন নদী। মাঝরাতে টাইগার হিল রওনা হতে হবে। দার্জিলিং কিন্তু একসময় সিকিমের অংশ ছিল। সিকিম তখন স্বাধীন একটা দেশ। ১৮৩৫ সালে সিকিমের রাজার থেকে ব্রিটিশরা দার্জিলিংকে নিয়ে নেয়। দার্জিলিং তখন হয়ে যায় ভারতের অংশ। আর ১৯৭৫ সালে সিকিমও হয়ে যায় ভারতের একটি রাজ্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কিন্তু সারা পৃথিবীতে প্রচুর নামডাক আছে। নতুন নতুন প্রচুর অফবিট পাহাড়ি গ্রাম, যা দিন দিন খুবই জনপ্রিয় হচ্ছে। লেপচা জগৎ, সিটং, তিনচুলে, কার্শিয়াং, মিরিক, তাকদা, চটকপুর, ধোত্রে, দাওয়াইপানি, তাবাকশি আরো অনেক অনেক। इसका गाड़ी का खराब हुआ, सामने वाला का, आगे वाला का। हाँ। वो स्टीम इंजन है, ये डीजल इंजन है ना, वो तो स्टीम से चलता है। हाँ। इसमें कोयला वगैरह क्या क्या डालना पड़ता है ना, इसीलिए। এখন বাজে দুপুর 2টা। আমরা আছি দার্জিলিং ম্যালে। কি খুশি হচ্ছে। আরো দেখবি আর চাচা বাবা। এই চৌরাস্তা বা ম্যাল হলো হার্ট অফ দ্য দার্জিলিং টাউন।
মেলের চারিদিকে বসার জন্য আছে বেঞ্চ। স্বাধীনতার আগে আমাদের ভারতীয়দের এই বেঞ্চে বসার অধিকার ছিল না, বসতো শুধু ইংরেজরাই। দেখো দেখো, এটা একদিনে আমাদের ওয়েট কমিয়ে দেবে। আমরা পাহাড়ে আসলে সাধারণত বিকেলবেলা আমাদের করার কিছু থাকে না। তোমরা যদি দার্জিলিং এ আসো, দার্জিলিং এ বিকেলটা আর সন্ধ্যাটা মনে হবে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখানে বয়স্ক থেকে বাচ্চা সবাই এনজয় করছে, সবার জন্য কিছু না কিছু আছে। সবাই কেউ রাইড চলছে, কেউ বসে বসে দেখছে বাচ্চাদের খেলা। এটা একটা বেবি, ছোট্ট একটা বেবি, একদল বাচ্চাকে নিয়ে স্কুল থেকে এসছে ম্যাল রোডে ঘুরতে। যে আর আমার মেয়েকে এখন কোলে রাখা হয়েছে বলে ওর মনটা খারাপ। ও চাই ওকে আমরা ছেড়ে দিই আর ও সারাক্ষণ দৌড়ায়, আর আমরাই ওর পিছনে পিছনে দৌড়াই, আর আমাদের ওয়েট লস হোক। ম্যাল রোডে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা, যথারীতি কাঁপছি। সেটা গুজে স্টাইল দিয়ে এসেছি কিন্তু কাঁপছি। তোমরা এখন দার্জিলিং ঘুরতে আসলে যথেষ্ট পরিমাণে জামা কাপড় নিয়ে আসবে, গরমের জামা কাপড়, ভালোই ঠান্ডা আছে। कितने का है? 100 का है। कितना राउंड? 3 राउंड। आप बैठ के रखिए ना। नहीं नहीं, मैं आज नहीं बैठूंगी, कल बैठू। ओ माँ, এই ঘোড়া দেখলে নড়ছে না, দেখেছিস তো বসে পড়ছে। তুই কি ঘোড়া চড়বি? মা কালকে, কালকে, আজকে না। ঘোড়া চড়বে বলে বসে যাচ্ছে।
আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে জুলিস জিয়াউর চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই। আর এখান থেকে সত্যি সত্যি যদি আমি চা পাতা তুলি না, কানের গোড়া এসে দেবে। लेफ्ट पे पड़ा है।